এই কোরআন তো ছিল একটি জায়গায় সংরক্ষিত। কোন জায়গায়? লাহুল মাহফুজ, লাউহে মাহফুজে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কালাম, এই কিতাব, এই কোরআনকে আমি আল্লাহ পাক লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলাম। কোরআন ছিল সংরক্ষিত। রাসূলুল্লাহর উপরে নবুয়তি জীবনে সুদীর্ঘ 23 বছরে নবীজির উপরে যখন যেভাবে প্রয়োজন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেভাবে কোরআনের আয়াত আর সূরাগুলি নাজিল করে দিলেন। এটি হচ্ছে কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। This is the last and final constitution. এটি হচ্ছে চূড়ান্ত সংবিধান মানবতার মুক্তির জন্য, ঠিক কি না? মানবতার মুক্তির জন্য এর থেকে বড় সংবিধান আর আছে? নাই। এটি হচ্ছে গ্রেটেস্ট এবং সর্বশ্রেষ্ঠ দামি কিতাব। মানবতার একমাত্র মুক্তির সনদ, একমাত্র মুক্তির মাধ্যম এই কোরআন, গাইডলাইন, ঠিক কি না? এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়, কোরআন মানুষকে নাজাতের পথ দেখায়, কোরআন মানুষকে সঠিক রাস্তা সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে দেয়, ঠিক কি না বলো? আজকে যারা কোরআন পছন্দ করে না, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকে যারা কোরআন মানে না, মানব রচিত আইন সমাজে বাস্তবায়ন করতে চায়, সে যে দলের হোক, আমার নিজের বাবা হলেও আমি তাকে সাপোর্ট করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে আমার বাবার চাইতে আমার ইসলাম বড়, আমার কাছে আমার বাবার চেয়ে আমার কোরআন বড়, আমার কাছে আমার বাবার চাইতে আমার রাসূলের আদর্শ বড়। কি বলেন ঠিক কিনা? সুতরাং মানুষের তৈরি করা কোন আইন ও কানুন মতবাদকে কোন গোলাম, কোন মুসলমান অ্যাকসেপ্ট করতে পারে না। আমাদের একমাত্র বিধানের নাম কি? যে ব্যক্তি কোরআনের সাথে শত্রুতা করবে সে আমাদের কিয়ামত পর্যন্ত শত্রু, ঠিক কি না? যে এই কোরআনের সাথে বেয়াদবি করবে, আমরা ধরে নেব সে কিয়ামত পর্যন্ত আমাদের সামনে সে বেয়াদব, সে বেয়াদব, সে যেই হোক, আত্মীয়তার দিকে সম্পর্ক হোক, রক্ত সম্পর্কিত হোক, যেই হোক, সে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীতে আজকে কি চলছে? অনাচার, অবিচার, অনিয়ম, দুর্নীতি, গুম, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, জুলুম, নির্যাতন, ঠিক কি না? এটা কেন? একমাত্র এই জমিনে কোরআনের আইন বাস্তবায়িত নাই। কেন করে? যেহেতু এই পৃথিবীতে যত রীতি আছে, নীতি আছে, বিধান আছে, এগুলি সব মানুষের বানানো, মানুষের তৈরি করা আইন ও কানুন, মতবাদ দিয়ে যে বিচার ফয়সালা করা হয়, এই বিচার ব্যবস্থা দিয়ে সঠিক বিচার, ইনসাফ ভিত্তিক বিচার পাওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। বিচার ব্যবস্থা, মানুষের তৈরি করা আইন ও কানুন, এগুলি পার্সিয়ালিটি শিখায়, পক্ষপাতিত্ব শিখায়, দলকে টানে, দলের নেতাকে আগে টানে কোলের মধ্যে, ঠিক কিনা? কিন্তু কোরআন ওইটা দেখে না। কোরআন দেখে মুসলমান না শুধু, সে যদি বিধর্মীয় হয়, যদি বেধর্মীয় হয়, কোরআন তার পক্ষে রায় দেয় যদি বিষয়টা সঠিক হয়, ঠিক কিনা? আজকে আপনারা জবান খুলে বলুন তো, গোটা পৃথিবীতে আজকে সঠিক বিচার আছে, ইনসাফ আছে, নিয়ম আছে? গোটা পৃথিবী জুলুম নির্যাতনে ভরে গেছে, ঠিক কিনা? অং সান সূচি, মায়ানমারের নিকৃষ্ট প্রধানমন্ত্রী, উনি অস্বীকার করছেন মুসলমানদের উপরে সে জুলুম নির্যাতন কিছুই করে নাই। কথা বুঝতে পেরেছেন? আজকে নেদারল্যান্ডের সেই বিচারণা কাঠ ঘরের সম্মুখীন হয়েছে ওই বদমাশ মহিলা, ওই ডাইনি মহিলা। ওই মহিলা বলছে আমি মুসলমানদের উপর নির্যাতন করিনি, আমার বাহিনী করেনি। ধর্মে নাকি বলা আছে, এই যে মুসলমান মানলো, মায়ের কোল থেকে দুধের বাচ্চাকে ছিনিয়ে ফুটবল খেলাচ্ছে,
গর্ভবতী মায়ের পেটের উপরে লাথি মেরে গর্ভস্থ সন্তানকে দুনিয়া থেকে বিদায় করেছে, দুনিয়া আসতে দেয় নাই। যুবক ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমার যুবতী বোনদের গাছের সাথে বেঁধে নির্যাতন করেছে, জুলুম করেছে। এটা দুনিয়ার পৃথিবীর মানুষ দেখে নাই? দেখেছে, দেখেছে। ওরা এইগুলি করেছে আর বলে আমার দেশের কোন বাহিনী মুসলমান রোহিঙ্গা রাখাইনের মুসলমানদের উপর কোনো নির্যাতন করে নাই। ওরা ওদের আচরণ দিয়ে ওরা প্রমাণ করেছে পৃথিবীর 1 নম্বর অসভ্য জাতি ওরা। কি বলেন ঠিক কিনা? পৃথিবীর 1 নম্বর অসভ্য জাতি। তোমার ধর্মে বলা আছে জীব হত্যা মহাপাপ। মুসলমান কোন জীব হয় নাই। মুসলমান ওদের কাছে জীব বলে বিবেচিত হয়নি। তোমার ধর্মে বলা আছে আর তুমি মুসলমানদেরকে নির্বিচারে এরকম মেরে ফেললে। আমার কোরআন বলছে, আমার ইসলাম বলছে জীব হত্যা তো মহাপাপ। প্রয়োজন ছাড়া একটা গাছের পাতাও ছিঁড়তে পারবা না। প্রয়োজন ছাড়া, ঠিক কিনা? প্রয়োজন হলো এই কোরআনের আইন, কোরআনের সমাজ নাস্তিকবাদীরা চায় না। কি বলেন ঠিক কিনা? কোরআনের সমাজ বাতিল শক্তি চায় না। কেননা ওরা তো ওদের নিজেদের স্বার্থ উদ্ধার করতে পারবে না। কোরআন তো ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে প্রতিজ্ঞাবদ্ধ। কোরআন তো মানুষকে সুবিচার দিতে প্রতিজ্ঞাবদ্ধ। কোরআন তো মানুষের মধ্যে আলো ছড়িয়ে দিতে চায়, আর ওরা চায় আলোটা নিভাইয়া দিতে। ওরা চায় কি? আলো নিভিয়ে দিতে। আপনারা বলুন তো, পৃথিবীর সব মানুষ একত্রিত হলেও এই কোরআনের আলো নিভিয়ে দিতে পারবে? কি বলেন পারবে? পারবে না। এই জন্য যেটা মানব রচিত কোন গ্রন্থের নাম নয়, এটা আল্লাহর কালাম। এটা কিসের কালাম? কার কালাম? আল্লাহর কালাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলছেন, ওয়া আমার বান্দারা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমার এই কোরআন নাজিল করলাম। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। এই কোরআন হেফাজতের দায়িত্ব এই পৃথিবীর কোন মানুষকে আমি আল্লাহ পাক দেই নাই। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম, এই কোরআন, এই কিতাব আমি আল্লাহ পাক নাজিল করেছি। এই দেখের কোরআনের আরেকটি নাম হচ্ছে দেখের। এই দেখকে, কোরআনকে, কিতাবকে আমি আল্লাহ পাক নাজিল করেছি বান্দা। এই কোরআন নাজিল করে মানুষের উপরে এই কোরআনের দায়ভার দেই নাই। কোরআন হেফাজতের দায়িত্ব আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে দেই নাই। জাতিসংঘের মহাসচিবের যাতে হেফাজতের দায়িত্ব নিয়েছি। কয়জন কোরআনের হাফেজকে তোমরা মারবে? কোরআনের কয়টা কপি তোমরা পুরে সারখার করবে? বর্তমান বিশ্বে 1 কোটির উপরে আছে কোরআনের হাফেজ। কয় কোটি? কয় হাজার? কয় লাখ? 1 কোটির উপরে রয়েছে কোরআনের হাফেজ। কতজনকে তোমরা মারবে? পারবে না। অসাধ্যকর বিষয়। এই কোরআনের আইন, কোরআনের আলো নিভিয়ে দিতে পারবে? এই কোরআনের সামনে আজ পর্যন্ত যারা হিরো সাজতে এসেছে, জনমের মতো আল্লাহ তাদেরকে জিরো বানায় দিয়েছে। কি বলেন ঠিক কিনা? জনমের মতো জিরো বানায় দিয়েছে। জিল্লতির সাথে তাদের মৃত্যু হয়েছে। খবর নিয়ে দেখেন, পোলা গেছে একদিকে, ছেলে গেছে একদিকে, বউ গেছে একদিকে, মেয়ে গেছে আর একদিকে। ঠিক কিনা? ঘরের মধ্যে শান্তি নাই, শান্তি তো থাকতে পারে না। এই আল্লাহর কালামের সাথে যে কেউ বেয়াদবি করবে তার 14 গোষ্ঠীর উপর আল্লাহর লানত আসবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কোরআনের সঙ্গে কেউ যদি আদব রক্ষা করে চলে, সে যদি জিরো হয়, আল্লাহ তারে হিরো বানায় দেয়। কবি কি সুন্দর করে বলছেন, এই কোরআনের সংস্পর্শে আসার কারণে তোমার চরিত্র কেমন হবে দেখো, তুমি কেমন সোনার মানুষ হয়ে যাবে। কবি সুন্দর করে বলছেন,
उतर कर गरे हिरास उतर कर गरे हिरास सुए कौम आया ऐरे के नुस्खे किमियासत लाया। হেরা পর্বত থেকে নবীজি নেমে আসলেন, সঙ্গে আনলেন এই কোরআন। এই পরশ পাথর নবীজি নিয়ে এসেছেন। এমন পরশ পাথর নবীজি নিয়ে আসলেন যার সংস্পর্শে আসার কারণে ওমরের মতো কঠিন পাথর মোমের মতো গলে গিয়েছিল। যে ওমর জাহালাতের কারণে রাসূলকে হত্যা করতে এসেছিলেন, ঠিক না? রাসূলকে হত্যা করতে এসেছিলেন, বিশ্ব নবীকে হত্যা করবে। কত বড় জাহেল হলে পরে রাসূলুল্লাহকে হত্যা করতে আসতে পারে? হাদিস শরীফ এসেছে রাসূলকে এক মাসের পর ডানে বামে পিছনে সামনে যদি কাফেরেরা তার মধ্যে আয়ত্তাধীন থাকতো, রাসূলকে তারা ভয় পেত। আল্লাহ পাক এই ভয় কাফেরদের অন্তঃকরণে সৃষ্টি করে দিয়েছিলেন। সেই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন নাই, জাহালাতপূর্ণ হালতে রাসূলকে হত্যা করতে এসেছেন। রাসূলকে হত্যা করতে এসে কোরআনের নূর যখন তার সিনার মধ্যে চলে গেল, কোরআনের আলো, কোরআন যখন তার কলিজায় এফেক্টেড হলো, হযরত ওমর আর ওমর রইলেন না, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন। ঠিক কিনা?